প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না। মানুষের দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ। অথবা মেলায় যারা আসবেন, টিএসসিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হাঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে, সেই জন্য অনেক সময় বন্ধ রাখবে এবং খোলাও রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায়, মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি। এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবে। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে। তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায়, আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। তিন নেতার মাজার, রাজু ভাস্কর্য এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে এক মাস মেলা চলবে, এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না, রাতে এবং দিনে কখনোই চলবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে, প্রত্যহ 2টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত। শুক্র শনিবার 10টা থেকে শুরু হবে, মেলা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাকি সময়ে আমরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দিব। এরপর দ্বিতীয় যে চেঞ্জ আনা হয়েছে, দোয়েল চত্বর বা ওই এলাকায় লোকজন এসে নামতো রিক্সা গাড়িতে, ওখানে কনজেশন যাতে না হয় এই জন্য দোয়েল চত্বর থেকে একটু ভিতরে 3000 মাজার গ্যাপ পর্যন্ত এনে ইউটার্ন করানো হবে। আপনারা ম্যাপে দেখতে পারবেন, স্কেচ ম্যাপ দেওয়া আছে অনেক পয়েন্টে, এখানেও দেওয়া আছে। তাহলে ওখানে আর কনজেশন হবে না। প্লাস টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। আগেই বলা হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ক্রমেই কোনো হকার মেলা ঢাকা ইউনিভার্সিটির এলাকার কোনো ফুটপাথ বা রাস্তায় বসবে না। রিক্সা গাড়ি পার্কিং আমরা কোনো ক্রমেই কোথাও হতে দিব না, যাতে সহজেই 3-4 দিক থেকে মেলায় আগত লোকজন কম সময়ে এসে নামতে পারে। সেজন্য শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে দ্রুত মানুষকে নামিয়ে গাড়িগুলো পার্কিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। 5টি পার্কিং এলাকা আছে, মহাসিন হল মাঠ, শরৎদি উদ্যান, তারপরে ফুলার রোডে আছে, আরেকটা আছে হলো এটা কি বলে
জিমনেশিয়াম মাঠ আর এটা 5টা পার্কিং এলাকা আছে, এখানে লেখা আছে সবগুলোই। এই পার্কিং এলাকায় যাতে সবাই পার্ক করে, আপনারাও আমরা আশা করবো যে সবাইকে কনভে করবেন যে পার্কিং এলাকা চলে যেতে। প্লাস রিক্সাও যাতে ওইসব এলাকায় আশেপাশে থাকে, যাতে পার্কিং এলাকা থেকে লোকজন ওঠে, সেই আহ্বান আমরা করতেছি। আর মেলা থেকে বের হয়ে আমরা আশা করব সবাই পার্কিং এলাকার কাছাকাছি যে গাড়িতে উঠলে মেলার এখানে আর যাওয়ার সময় কোনো কনজেশন হবে না।